আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দিনের স্যার। অনেকদিন পরে আমি আবার ইউটিউবে এলাম, কারণ অনেক চাপ, অনেক সমস্যার জন্য আসতে পারিনি। কারণ এত করোনা চাপ বেড়ে গেছে, চারিদিকে ছোটাছুটি, একা মানুষ একদমই করতে পারছি না। কারণ 5-6টা জায়গায় ব্যাচ করি বা এরকম ইত্যাদির জন্য আমি সময় পাচ্ছি না। তো আমি তোমাদের আজকে একটা মেইন ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে, সামনেই তো এসএসসি পরীক্ষা, 2-3 দিন পরেই। আমি লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। এসএসসি সেকেন্ড সেমিস্টার মেজরের যে এসএসসি আছে, তার একটা সাজেশন তোমাদের নিশ্চয়ই দরকার। এসএসসি সাজেশন গোটা ইউটিউব জুড়ে এসএসসির সাজেশন সাজেশন করে করে ছেলেমেয়েরা অত্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে উঠেছে। কিন্তু আমি দেখলাম না কোনো শিক্ষক যারা ইউটিউবে ভিডিও দেন বা সাজেশন দেন, কেউ এসএসসি সাজেশন দিচ্ছে না। সবারই মুখে বড় বড় বক্তৃতা, অমুক ইমুক তমুক করে দিয়ে সব একটা পয়সা রোজগারের একটা ধান্দা হয়ে গেছে ইউটিউবটা। আমি খুব বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। তার কারণ, এত বড় বড় শিক্ষক যাদের দেখি ইউটিউবে সাজেশন দেওয়া, অমুক দেওয়া, এই সাজেশন দিচ্ছে, ওই সাবজেক্টের একটা টিচার 10-12টা সাবজেক্টের সাজেশন দিচ্ছে। কি করে সম্ভব এগুলো? এই ইউটিউবের কি করে সাজেশন দরকার? এই কাছ থেকে ওর কাছ থেকে সাজেশন কালেক্ট করে দিচ্ছে, আর তোমরা সেই সাজেশনটাকে গোগ্রাসে গিলছো। এগুলো একদম ঠিক নয়, একদম ঠিক না। আমার মনে হয় এগুলোকে ধিক্কার জানানো উচিত। একজন স্যার, সংস্কৃত স্যার, সে সংস্কৃতই দেবে। তাছাড়া দেখছি হাই ইতিহাসে দিচ্ছে, হাই কখনো বাংলার দিচ্ছে। কি বড় বড় কথা, একদম 100% কমন পড়বে, অমুক করবে, খুব স্টাইল করে হাত নেড়ে অমুক করে। এ কি? একটা এসএসসি সাজেশন দরকার ছেলেদের, সেই সাজেশনটা ছেলেদেরকে তাড়াতাড়ি দিতে হবে না? কোনো সাজেশন তোমরা ইউটিউব সার্চ করে দেখো, এসএসসি সেকেন্ড সেমিস্টার এসএসসির যে সাজেশন, সামনে পরীক্ষা, কোনো সাজেশন আপলোড হয়েছে কিনা তুমি ইউটিউব খুলে সার্চ করে দেখো, কেউ সাজেশন দেয়নি। আর যখন থাম্বনেইলে দেখবে সাজেশন দিয়েছে, দেখছো থাম্বনেইলে দিয়েছে, সব থাম্বনেইলেতে শুধু ওই বড় বড় গুলি ভাষা লিখে দিয়েছে। যখন তুমি ইউটিউব খুলবে তখন দেখবে সেখানে আর কিছু নাই, কোনো সাজেশন নেই। মানে এইরকম ভাবে ইউটিউবে সাজেশন গুলো আপলোড হচ্ছে। একজন স্যার 10টা করে সাবজেক্টের সাজেশন দিচ্ছে। একদম দেখবে না, আমার মত, আমি যুক্তি দিচ্ছি, একদম দেখবে না। কারণ ওই সাজেশন করে তোমরা যদি যাও, তোমাদের মানে ভালো তো হবেই না, আমার মনে খারাপ হবে, সেই সময় সর্বনাশ হয়ে যাবে। সেই কারণে আমি ভীতসত্ত্ব হয়ে গেছি যে একটা স্যার উপকার করেননি, আমি দিতে পারিনি, আমার সময় নেই বলে আমি দিতে পারিনি। কিন্তু তা বলে অন্যান্য স্যার যারা দিচ্ছেন, সেটা তো উপকার করবেন না? সব পয়সার লোক, 100 টাকা পাঠিয়ে দিন, হাই 100 টাকা হোয়াটসঅ্যাপ করে দিন, অমুক করে দিন। না, বড় বড় স্যার যারা একেবারে বিরাট এক্সক্লুসিভ নিয়ে বসে আছে, অমুক এক্সক্লুসিভ নিয়ে বসে আছে, আয় এত বড় আমার টিউটোরিয়াল, আয় অমুক অমুক করে, এই সমস্ত বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে, আমার মনে হয় তাদের ছেলেদের দেখা উচিত। পয়সা করে নিয়ে এত কিছু লাভ নেই। আমরা অনেক পয়সা রোজগার করি ছেলেদের কাছ থেকে। সঠিক সাজেশন দিয়ে সঠিকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারলে, সেটাতেই আমার মনে হয় ভালো লাভ পাওয়া যায়। আমরা ইউটিউবটা এসেছি ছেলেদের জন্য। এবারে ছেলেদেরকে বলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এগুলো বলতে হবে। তার কারণ আরো ছেলেরা যাতে উপকার পায়, এবং তার বেনিফিটের আমি যদি কিছু লাভবান হয় তো হলাম, তো ছেলেরা তো উপকার পেলো। এটাই আমার মূল কথা। আর বেশি বকছি না, সাজেশনটা লিখে নাও। সাজেশনটা লিখে নাও, আমি একটু বলে দিচ্ছি, লিখে নাও। আমি এটা জেরক্স ওই ফোনে ছবি তুলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমার কাছে ওইসব নেই, টাকা পয়সার জন্য ইয়ে করা কোনো ব্যাপার নেই। আমি ছেলেদেরকে পড়াই, যারা নোটপত্র নেই তাদের কাছে কিছু টাকা নিতে হয়, কারণ আমিও তো এটা রোজগার করে খাই, এটা নোট দিয়ে খাই। সেই কারণে ছেলেদের কাছে বলি যে বাবা কিছু কিছু পয়সা আমাকে দেবে। তাও আমি ডিমান্ড করি না কিছু। সাজেশন লেখো, আর অন্য কোনো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, অনেকটা বকে নিয়েছি। দেখো, 1 হচ্ছে ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্ত অবলম্বনে একটি নিবন্ধ লেখো, বড় প্রশ্ন। 2 হচ্ছে ঋগ্বেদের সূক্ত সমূহের বিশদ আলোচনা করো, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বেদাঙ্গ সাহিত্যের উপর একটি নিবন্ধ রচনা করো এবং বেদ পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটা 3 নম্বর কোশ্চেন বললাম। 4 নম্বর হচ্ছে বৈদিক সমাজে নারীদের স্থান সম্পর্কে আলোচনা করো। এটা 4 নম্বর কোশ্চেন বললাম। একটু লেখার চেষ্টা করে বাবা তাড়াতাড়ি, কারণ সবই তো সময়ের ব্যাপার, বুঝতে পারছো? আচ্ছা, 5 নম্বর কোশ্চেন বলছি, দর্শন কাকে বলে? ভারতীয় দর্শনের কটি শাখা বিদ্যমান? যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। এটা 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি, পুরাণ কাকে বলে? ওর সঙ্গেই পুরাণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ওর সঙ্গেই পুরাণের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা একটা প্রশ্ন বললাম। অর দিয়ে একটা প্রশ্ন পড়তে পারে, উত্তর একই। পুরাণ কাকে বলে? পুরাণের 5টি লক্ষণ কি, সংক্ষেপে আলোচনা করো। এটা 6 নম্বর প্রশ্ন বললাম। 7 নম্বর বলছি, ঋগ্বেদের সমাজ জীবন সম্পর্কে যা জানো লেখো। আর 8 নম্বর বললাম, ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসে ব্রাহ্মণ গ্রন্থের গুরুত্ব বা উপযোগিতাগুলি লেখো। এই 8টা কোশ্চেন আমি বললাম। এর মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি, ওই 3 নম্বর কোশ্চেনটা বেদাঙ্গ সাহিত্যের উপর একটি নিবন্ধ লেখো, এটা ইম্পর্টেন্ট। 4 নম্বরটা বৈদিক সমাজে নারীদের স্থান, এটা ইম্পর্টেন্ট। 5 হচ্ছে দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনের একটি শাখা বিদ্যমান, ওইটা বললাম 5 নম্বরটা, ওটা ইম্পর্টেন্ট। পুরাণ কাকে বলে, ওটা ইম্পর্টেন্ট বলেছি।
আর ঋগ্বেদের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো, আর ভারতীয় সংস্কৃতিতে ব্রাহ্মণ সম্বন্ধের গুরুত্ব লেখো। এই কটা বললাম, 1 2 3 4 5 6টা প্রশ্ন বলেছি। বাবা এই 6টা প্রশ্ন করতেই হবে, কিছু করার নেই। আমরা তো আর প্রশ্ন জানি না, আমরা তোমাদের একটু সহযোগিতা করি যে এই 6টা করো, এই 6টা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি প্রশ্ন দেখতাম তাহলে তো বলেই দিতাম তোমাদেরকে। হ্যাঁ, তো এই 6টা প্রশ্ন করতে হবে বাবা, কিছু করার নেই। আমরা কি করবো বলো, এটা তোমাদের সাজেশন, তবে সাজেশন বিক্রি করে না কখনো, সাজেশন মধ্যে পড়ে। আমি দিনেশ স্যার বলছি, এটা অন্য কোনো নয়, আমি তোমাদের হিতার্থে বলি সবসময়। আমার যা ভিডিও দেখবে আমি তোমাদের সবসময় আমার নিজের স্বার্থ দেখি না, শুধু বলি যে শেয়ার টেয়ার করো, সাবস্ক্রাইব করো, তার কারণ উপকার আমার কাছ থেকে পাবে। আর নোটপত্র নিতে গেলে কিছু টাকা তো লাগে, কারণ বুঝতে পারছো পরিশ্রমের ফল তো তোমাদের কিছু দিতেই হয়, বিনা পয়সায় তোমরাই বা কেন নেবে। এবার টিকা দেখো, কিছু বললাম: শতপথ ব্রাহ্মণ, আরণ্যকম, নির্ঘণ্টু, ত্রয়ী, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ, অষ্টাধ্যায়ী আর মহাভাষ্যম। এই 9টা বলেছি। এর মধ্যে শতপথ ব্রাহ্মণ ইম্পর্টেন্ট, নির্ঘণ্টু ইম্পর্টেন্ট, বিষ্ণু পুরাণ ইম্পর্টেন্ট, অগ্নি পুরাণ ইম্পর্টেন্ট, অষ্টাধ্যায়ী ইম্পর্টেন্ট আর মৎস্য পুরাণ ইম্পর্টেন্ট। এই টিকাগুলো করতে হবে। আর শর্ট কোশ্চেন কিন্তু আমি বাবা সব দিয়ে দিয়েছি। শর্ট কোশ্চেন আমি এখানে আপলোড করিনি, আমি শর্ট কোশ্চেন কিন্তু সব দিয়ে দিয়েছি। সেই কারণে শর্ট কোশ্চেনগুলো আমার দেওয়া সম্ভব হচ্ছে না বাবা। বড় প্রশ্ন তোমাদের আমি একটু সহযোগিতা করলাম, ঠিক আছে? তোমরা সাজেশনগুলো দেখো, পড়তে আরম্ভ করে দাও। আর আজকে কিছু বলছি না, পরে আবার আসবো, তখন আবার বলবো।